হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানাস নিউ কিচেন। আবার চলে এলাম আরও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজ বানিয়ে নেব একটা নতুন ধরনের ডিমের ডালনার রেসিপি। চলো দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করি। এখানে আমি বড় সাইজে প্রায় দুটো পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। আর তার মধ্যে আমি অ্যাড করে দেব দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি সমস্ত উপকরণ ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি দুটো ডিম। ডিম দুটো দিয়ে আমি আরও ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটিকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। ফ্রাই প্যানটা হালকা গরম হতে এর মধ্যে অ্যাড করে দেব রিফাইন অয়েল। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব ডিমের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা। আর এক পিঠ আমার ভালোভাবে হয়ে গিয়েছে। আর দেখো আমি উল্টিয়ে দেব। এইভাবে আরও এক পিঠ হয়ে এসছে দেখো। আর খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে আমি ভেজে নেব। তারপরে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব ডিমগুলো। ডিমগুলো আমি কেটে নিয়েছি। আর দেখো প্রায় দুটো ডিম দিয়ে বাড়ির 6জন মেম্বারই এই রেসিপিটি খেতে পারবে। আর একটা ফ্রাই প্যান আমি চুলের মধ্যে বসিয়ে দিয়েছি। আর সেটা হালকা গরম হতে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখনই আমি এখানে কয়েকটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলুগুলো। আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আরও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো ভালো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব আদার পেস্ট। আদা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদার ফ্লেভারটা যখন অনেকটাই চলে যাবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব বড় সাইজের দুটো টমেটো কুচি। দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আলুগুলো ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম সেই জন্য আমি এখানে লবণটা কম করে দিলাম। সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। প্রায় কষা কষা মতো হয়ে এসছে। আর মশলাগুলো থেকে দেখো তেল ছেড়েছে। এই 1 টিস্পুন আমি শাহি গরম মশলা অ্যাড করে দেব। দিয়ে আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো প্রায় কষা কষা হয়ে এসছে। তখনই আমি অ্যাড করে দেব যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো প্রায় কষানো আমার কমপ্লিট হয়ে এসছে। তখনই আমি এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল আমি অ্যাড করে নেব।
জলটা দিয়ে আমি কিছুক্ষণ ধরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। প্রায় মিনিট 5 মতো ঢাকনা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব। আলুর ঝোলটা প্রায় হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দেব, যাতে সমস্ত ডিমের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে প্রায় অপেক্ষা করব। মিনিট 5 পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর তরকারিটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। বাড়িতে অবশ্যই অনেক মেম্বার থাকলে প্রায় 2টো ডিম দিয়ে দেখো 5-6 জন মানুষের জন্য রান্না করা যাবে এই রেসিপিটি। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।